মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। এটা হচ্ছে আমাদের এরশাদের আমলের জেলখানা ছিল। এটা হচ্ছে মানুষ শিক্ষা পেতে এখান থেকে। আর আজকে এটা হচ্ছে ভূতের আড়ত। তো আপনারা দেখতে আছেন এই ভূতের আড়তের ভিতরে আমি ঢুকতেছি। তো আপনারা আমার সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পাবেন ভূতের আড়ত যে কি পরিণতি। বলতে পারেন আনিস ভাই বন্দি কারার গান গান তার মানে কি? এটা হচ্ছে আমাদের বাজিতপুর রাবারকান্দি এরশাদের আমলে যে জেলখানাটা হয়েছিল, সেই জেলখানাটা আজকে জঙ্গলে পরিণত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের দেখাইতেছি। আর আমার এটা হচ্ছে ব্লগ ভিডিও, আপনারা আমার সাথে থাকবেন। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে যেখানে মানুষ বসবাস করার কথা, আজকে এটা একটা ভূতের বসবাস হয়ে গেছে। তো এটা যদি চালু হইতো, আমাদের বাজিতপুর রাবারকান্দি স্কুলের প্রায় মানুষের এখানে অনেক কিছু সুবিধা থাকতো। তো এখানে অনেক মানুষ কর্ম করে খাইতে পারতো, এখানে অনেক মানুষ ব্যবসা দিতে পারতো। কিন্তু আজকে সেটা বাতিল হয়ে আজকে এটা হচ্ছে ভূতের আড়ত। তো আপনারা আমার সাথেই থাকেন, আমি আপনাদের দেখাইতেছি ঘুরে ঘুরে। যেখানে হাজার মানুষের দল থাকতো, যেখানে যেখানে মানুষের শিক্ষা হইতো, যেখানে মানুষ এখান থেকে যা অনেক কিছু শিখতে পারতো, সেটা আজকে ভূতের আড়ত বললে হয়। ভূতের আড়ত যেখানে মানুষ নাই, সেটা আজকে আপনাদের এখানে কিন্তু সরকারি জিনিস এগুলা, এই যে আপনারা দেখতে আছেন, এগুলা কিন্তু সরকারি টাকার জিনিস। আর সরকারি টাকা মানে হইলো যে আমরা সাধারণ জনগণ যারা আছি, আমাদের টাকা, আমাদের কাছ থেকে ব্যাট নিয়ে সরকার এগুলা তৈরি হচ্ছে। কিন্তু এগুলা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিণতিটা। তো আমি আপনাদের দেখাইতেছি এটা যে কি একটা অবস্থা হয়েছে। আর আগে এটার একটা গেট ছিল, এখন আর বর্তমানে কোনো গেট নাই এইখানে। তো আমি ওই বাড়তির দিকে যাইতে চাই না, আপনারা দেখতেছেন যে কি পরিণতিটা। আমি আর আপনাদের দেখাইতেছি, আপনারা আমার সাথেই থাকেন। যেখান থেকে মানুষ শিক্ষা নিয়ে বাইরে হইতে পারতো, যেখান থেকে মানুষ ভালো হইতো, যেখানে মানুষের জ্ঞান ফিরে আসতো, যেখানে মানুষের আলো ফিরে আসতো, যেখান থেকে মানুষ সুন্দর জীবন গ্রহণ করত, আজকে এটা হচ্ছে ভূতের আড়ত। তো আপনারা আমার সাথেই থাকেন, আমি আপনারা দেখাইতেছি যে এই যে আপনারা আমি এটা হচ্ছে, এটা করা হয়েছিল একটা বাথরুমের ব্যবস্থা। তো আপনারা দেখতেছেন এই যে এটা হচ্ছে একটা বাথরুমের ব্যবস্থা ছিল। কিন্তু আজকে আপনারা এই যে জায়গাটা দেখেন, মানে কি যে পরিস্থিতি। আমি বাড়তির দিকে যেতে চাই না, এখানে যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা দেখতেছেন যে এই যে এটা ছিল একটা বাথরুম হওয়ার কথা ছিল। তো আমি আর বলতে চাই না। আসল কথা হচ্ছে কি যে সরকারি জিনিস, সরকারি জিনিস এটা পুরান আমলেরই একটা কথা, ওই না থাকলে সেটের মাল, ধরতে গেলে কোম্পানির মাল। কিন্তু আজকে এটা সেটের মালই ধরতে গেলে। তো আপনারা দেখতেছেন বাথরুমটা। তো আমি আপনাদের দেখাইতেছি আসলে মানে কি যে এটা আমারই মানে একটা ভয় লাগতেছে। মানে এরকম একটা জায়গা আমার দেখে ভয় লাগতেছে। আপনারা আমার সাথে দেখেন, এরকম জঙ্গল মনে হয় আমাদের বাজিতপুরে আর নাই। আপনারা দেখতেছেন বর্তমান জঙ্গলটা। তো আপনারা আমার সাথে থাকেন। আর হাইটা হাইটা তো বলতে পারেন আনিস ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে। কিন্তু এই যে আপনারা দেখছেন, ছোট ভাই একবারে ক্লিয়ার না? এই যে দেখেন কি কি পরিমাণ কচু হয়েছে, দেখছেন আপনারা? এই যে আসলে আপনাদের আমি দেখায়া বুঝাই বলতে পারবো না। এই যে আপনারা দেখছেন, এই যে এটা হচ্ছে কচু, কি মোটা একটা কচু গাছ। তো আপনারা দেখতেছেন এই যে মানে এটা মিনিমাম 30 কেজি ওজন হইব, 30 কেজি ওজন। এই যে কচুগুলো আপনারা দেখতেছেন। তো আপনারা আমি দেখাইতেছি আপনাদের। তো আপনারা দেখছেন এটা কি পরিণত হইতো যদি আজকে এটা জেলখানা হইতো। আজকে এটা জেলখানা হইলে এটা একেবারে পরিষ্কার থাকতো, একেবারে মানে। আর আজকে এটা কি জঙ্গলে পরিণত। এটা একটা ভূতের আড়ত হয়ে গেছে গা, এটা জেলখানা না, এটা ভূতের আড়ত। তো আপনারা আমার সাথে দেখেন, আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে আসুন সুর ভাই।
আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে। মানে কি বলবো, তো এই যে আছে, আর আপনারা এই যে এগুলা দেখতে আছেন, এগুলো কিন্তু কি, এটা আর আমি ওই দিকে যাইতে চাই না, কারণ এটা হচ্ছে একটা, এই জায়গাটায় কি যে হয়েছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা আমার সাথে থাকেন। তো আর আমার সাথে একজন ক্যামেরাম্যান আছে, আমি তারে জিজ্ঞাসা করবো, ওই ভাই এই জায়গারই, হ্যাঁ, তো আমি ওই বাইরে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা ছোট ভাই, এটা এগুলা কি এর জন্য তৈরি করা হয়েছিল তুমি বলতে পারো? আচ্ছা আচ্ছা, এটা হয়েছে, এখানে হয়েছে, নামলে আবার আমি উঠতে পারব না, মানে আপনারা দেখতেছেন এই একটু একটু দেখতেছেন কি পরিস্থিতি। এগুলা মূলত হচ্ছিল পানির জন্য, পানি কুয়া করা হয়েছিল, যেখানে পানি থাকতো, যারা এখানে বন্দি থাকতো তারা এসে এখানে গোসল করার জন্য। আর আজকে আপনারা তো দেখতে পাচ্ছেন, দেখছেন আপনারা, কিন্তু এটা হচ্ছে মূলত হচ্ছে সরকারি জায়গা। সরকারি জায়গা বলে এটার কোনো মূল্য নাই, এই জায়গা আজকা জঙ্গলে পরিণত হয়েছে। আসো ছোট ভাই আসো। তো আপনারা আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখাইতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা মূলত এটা জানেন, এটা যে কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের বাজিতপুর রাবারকান্দি এরশাদ আমলের জেলখানা। আর একটা বিশাল বড় একটা বট গাছ আছে এখানে। আমার মনে হয় না যে রাত্রের বেলা কোনো ভালো মানুষ এখানে আসবে। এটা আপনারা গুহাটা দেখতেছেন, আমি আপনাদের গুহাটা দেখাইতেছি, একদম ক্লিয়ার আছে না? আপনারা আমার আপনাদের ঘুরা ঘুরা দেখাচ্ছি, আসলে মানে কি যে একটা অবস্থা, আমার নিজের কাছে কিন্তু অনেক ভয় লাগতেছে। এখানে মানুষ বসবাস করতো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গুহাটা দেখেন, কি একটা বট গাছ দেখছেন আপনারা, এই যে এই জায়গাটা দেখতেছেন আপনারা, কি পরিস্থিতিটা আপনারা এই যে দেখেন, মানে এটা একটা ভূতের আরত ধরেন, ভূত ভূত যেখানে ভূত থাকে। এই যে আপনার এই গাছগুলা, এই যে আপনারা দেখছেন, এই যে গাছগুলা দেখেন, এখানে সাপটাপ আছে কিনা আমার জানা নাই, তারপরে মানে গাছের যে পরিস্থিতিটা, হ্যাঁ, এই যে আপনার এই যে এখানে এই যে একটা 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 গুহা দেখছেন, এই যে এটা গুহা, এটা কিন্তু হচ্ছে মূলত যদি মানুষ থাকতো, এই যে একটা সুন্দর পরিবেশ, মানে গ্রিল থাকতো, ঝালনা থাকতো, পর্দা থাকতো, অনেক কিছু থাকতো, কিন্তু এটা আজকে আপনার ভূতের বাসা, ধরতে গেলে ভূতের বাসা। তো আপনারা দেখেন, এই যে এই যে গাছগুলা দেখেন কি পরিস্থিতি, এই যে আপনার গাছগুলা দেখেন, হ্যাঁ, আপনার গাছগুলা দেখেন কি পরিস্থিতিটা হয়েছে। তো আপনারা আমার সাথে থাকেন, ফুল ফুল জিনিসটা দেখেন, আপনারা দেখতেই পারতেছেন, মানে আমার আমার নিজের কাছে ভয় লাগতেছে। আপনাদের আর কি বলবো, আমার নিজের কাছে ভয় লাগতেছে। ছোট ভাই তুমি একটু পাশ দিয়ে আসো, এই যে গাছটা, আপনার এই গাছটা দেখেন, মানে গাছটা যে কি সুন্দর একটা ডিজাইন হয়েছে, গাছটা কি সুন্দর পরিমাণ একটা ডিজাইন হয়েছে, আপনারা দেখতেছেন, এই যে দেখেন কি সুন্দর পরিমাণ একটা ডিজাইন হয়েছে। তো আমি, আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের দেখাইতেছি। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাসায় বলে এটা হচ্ছে তুলা গাছ, আর অনেকে এটারে শিমুল গাছ বলে চিনে, কিন্তু আমরা অরিজিনালি এটারে তুলা গাছ বলি, কিন্তু এটা হচ্ছে মানে সবাই যেটা চিনে সেটা হচ্ছে শিমুল গাছ। তো আপনারা আমার সাথে থাকেন, এই যে আপনারা দেখছেন গাছে, মানে আমি আসলে সঠিক জানি না এখানে সাপ টাপ আছে কিনা, তারপরও আমি আপনাদের যথেষ্ট পরিমাণ দেখাবার চেষ্টা করতেছি। তো আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের দেখাই দেব। কোনটা বহে ঘর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেখানে থাকতো মহিলা, যেখানে থাকতো মেয়ে মানুষ, আর এই জায়গাটা থাকতো মানে আসলে মেয়ে মানুষ যেখানে থাকে, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ থাকে। আসলে মেয়ে হচ্ছে
ছেলেরা অনেক সময় কর্মে ব্যস্ত থাকে, সেজন্য জায়গাটা পরিষ্কার থাকে না। মূলত কথা হচ্ছে যেখানে যে বাড়িতে আপনি দেখবেন যে মহিলা মানুষ নাই, সেই জায়গায় কিন্তু আসলে নোংরা থাকে। আর যে জায়গায় মেয়ে মানুষ আছে সেই জায়গায় জায়গাটা অনেক পরিষ্কার থাকে। তো আজকে হচ্ছে আমাদের এই যে রাবারকান্দির যেই জেলখানাটা, যেখানে এখানে মহিলাদের জন্য কোয়ার্টার করা হয়েছিল, যেখানে মহিলারা থাকতো, যেখানে মেয়েরা থাকতো, পরিষ্কার থাকতো, সেই জায়গাটা আজকে আমি দেখামু যে ভূতের কি পরিণতি। মানুষের বদলি এটা হচ্ছে ভূতের পরিণতি। তো আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের দেখাইতেছি। তো পরিষ্কার জায়গাটা হচ্ছে জঙ্গলের জায়গায়, এটা হচ্ছে আমাদের গ্রামের বাসায় পরিষ্কার জায়গা জঙ্গলের জায়গা। তো আপনারা আমার সাথে আছেন, তো মানে অবস্থাটা দেখেন। এটা কিন্তু মূলত হচ্ছে সরকারি টাকা, মানে হচ্ছে জনগণের টাকা, কিন্তু এটার আজকে কোনো মূল্য নাই। এটা আজকে মানে কি যে দেখতেছেন আপনারা দেখতেই আছেন আমার সাথে। তো আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের দেখাইতেছি। এই যে সেটা হচ্ছে যেখানে মেয়ে মানুষ থাকতো, একেবারে পরিষ্কার থাকতো, আর আজকে এটা ভূতের পরিণত হয়ে গেছে। আপনারা দেখতেছেন এই যে কি জঙ্গল হয়ে গেছে। কিন্তু কথায় আছে, পয়রা থাকলে স্যারের বাল, ধরতে গেলে কোম্পানির মাল। কিন্তু এটা জনগণের টাকা, এটা সরকার এটার দিকে নজর দেয় না দেখে আজকে এটা ভূতের আড়াত হয়ে গেছে। একটা জঙ্গল, যে জঙ্গলে আজকে দেখার মতো কোনো মানুষ নাই। আর এখানে আপনি যদি একা একা আসেন, আপনারও কিন্তু অনেক ভয় লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা মানে যে কি পরিষ্কার থাকতো, আজকে এটা আর পরিষ্কার নাই। আজকে এটা আড়ত হয়ে গেছে। কিসের আড়ত? ভূতের আড়ত। তো আপনারা দেখতেছেন এই যে এটা, যেটা মানে আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না যে আসলে এত কোটি কোটি টাকা খরচ কইরা এই জায়গাগুলা তৈরি করার পরে যে এই জায়গাগুলো আজকে কি হয়ে গেছে আপনারা দেখতে থাকেন। দেখছেন এগুলা আসলে কি যে বলবো, এটা এটা কিন্তু এগুলা কিন্তু এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, এইগুলা কিন্তু টাকা খরচ হয়েছে, বিনা টাকায় কোনো কিছু হয় না। আর আজকে এই যে এগুলা দেখছেন আপনার সব ধ্বংস হয়ে গেছে। তো রাত্রের বেলা যদি এখানে কেউ আসে, আপনার ভয়ে মানে তার হয়েছে একবার রুহুটা উপর উঠবে, আবার নিচে আসবে। তো এটা হচ্ছে ভূতের আড়ত, যাকে বলে জেলখানার ভিতরে থাকে মানুষ, আর এটা হচ্ছে আজকে ভূতের আড়ত। তো আর আমি বেশি সামনের দিক যেতে চাই না। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।